হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বুলিয়ান ফাংশন রিপ্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ড ফর্মগুলো কেমন সেটা দেখব। স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে আছে সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম, যাকে সংক্ষেপে সব এবং পোজ বলে। তো তার জন্য শুরুতে আমাদের যেটা জানতে হবে যে মিন টার্ম কী জিনিস এবং ম্যাক্স টার্ম কী জিনিস। ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স ওয়াই জেড ভেরিয়েবলের এই তিনটা ভেরিয়েবলের ট্রুথ টেবিলের কম্বিনেশন দেওয়া আছে। যেমন ধরেন যে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে দেওয়া আছে 000 001 010 011 এভাবে করে 111। তো এক্স ওয়াই জেড এর সকল কম্বিনেশন ট্রুথ টেবিলের এখানে দেওয়া আছে। তো তার জন্য মিন টার্মের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমরা মিন টার্মকে স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, এবং প্রথম যে পজিশন তার জন্য হচ্ছে M0, তারপর পরের পজিশনটাকে হচ্ছে M1, তারপরেরটা M2, এভাবে করে M3 M4 M5 M6 এবং M7। এই তিনটা ভেরিয়েবলের জন্য এই আটটা মিন টার্মই এক্সিস্ট করে। তো মিন টার্মটা আসলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? তো মিন টার্মের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে মিন টার্মগুলোকে আমরা প্রোডাক্ট ফর্মে লিখব, এবং প্রোডাক্ট মানে হচ্ছে এই মাল্টিপ্লাইড ফর্মে প্রোডাক্ট ফর্মে লিখব, এবং তার করসপন্ডিং ভ্যালুটা যেন 1 হয়। করসপন্ডিং ভ্যালু না, তার জন্য ভ্যালুটা যেন হয়, মিন টার্মের ভ্যালুটা যেন এই প্রোডাক্টের ভ্যালুটা যেন 1 হয়। ফর এক্সাম্পল এম নটের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখেন, এম নটের ক্ষেত্রে ভেরিয়েবল এক্স ওয়াই জেড যেগুলো আছে সেগুলো হচ্ছে 0 0 0। দ্যাট মিনস X0 Y Z সকলগুলোর ক্ষেত্রেই, সকল ইনপুটের ক্ষেত্রেই ভ্যালু হচ্ছে 0। ওকে, তো তাহলে মিন টার্মটা তার জন্য আমরা কি লিখতে পারি? মিন টার্ম লেখার ক্ষেত্রে আমরা শুরুতেই বলেছি যে প্রোডাক্ট ফর্মে লিখতে হবে এবং ভ্যালুটা যেন 1 হয়। তো এই তিনটা জিরো কখন তার প্রোডাক্টের ভ্যালু 1 হবে? যদি আমাদের প্রত্যেকটার বার নিয়ে থাকি, যেমন ধরেন এক্স বার ইন্টু ওয়াই বার ইন্টু জেড বার। আমি ইন্টু বলছি, আসলে ইন্টু বলে না, আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষায় এটাকে বলে এন্ড অপারেশন। সো এক্স বার অ্যান্ড ওয়াই বার অ্যান্ড জেড বার, এটা যদি করি তাহলে আমরা ভ্যালুটা 1 পাবো। কি করে? এক্স বার, এক্স এর ভ্যালু হচ্ছে 0, 0 এর বার যদি নেই তাহলে আমরা 1 পাবো। 1 and 0 bar which is also 1, and again 0 bar which is also 1. That means 1 and 1 and 1 হয়ে যাচ্ছে আমাদের এটা, which is equals to 1. ওকে, সো এভাবে আমরা মিন টার্মকে প্রোডাক্ট ফর্মে লিখি। প্রথম পজিশনের জন্য মিন টার্মের রিপ্রেজেন্টেশনটা হবে এক্স বার ওয়াই বার জেড বার। 2 নম্বর পজিশনের ক্ষেত্রে এক্স এবং ওয়াই হচ্ছে 0 এবং 0, বাট জেড হচ্ছে 1। সেক্ষেত্রে আমাদের এক্স বার ওয়াই বার জেড হবে। সো আমাদের 2 নম্বর পজিশনের মিন টার্ম হচ্ছে এটা। 3 নম্বর পজিশনের ক্ষেত্রে 0, দ্যাট মিনস এক্স বার ওয়াই জেড বার। দেখেন, এক্স বার ওয়াই জেড বার। ওকে, সো এটা হচ্ছে আমাদের 3 নম্বর পজিশনের মিন টার্ম। এভাবে করে লাস্ট পজিশন হুইচ ইজ M7 এর মিন টার্মটা হচ্ছে এক্স ওয়াই জেড, কারণ তিনটে ভ্যালু হচ্ছে এখানে 1, এবং তাদের যদি আমি এন্ড অপারেশন করি বা প্রোডাক্ট নিই তাহলে আমি প্রোডাক্টটা 1 পাবো। এভাবেও করে আমরা মিন টার্মগুলোকে প্রত্যেকটা পজিশনের জন্য রিপ্রেজেন্ট করতে পারি। ম্যাক্স টার্মের ক্ষেত্রে ভ্যালুগুলো আমাদের কনসিডার করতে হবে যেন ভ্যালুগুলো 0 হয়, এবং তার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে, এবং পজিশনটা আমরা সাবস্ক্রিপ্ট আকারে লিখে থাকি। সো M0 M1 M2 M3 এভাবে করে M7 পর্যন্ত, এবং তার রিপ্রেজেন্টেশনটা সাম আকারে হয়। দ্যাট মিনস ইন টার্মস অফ সাম আমরা ম্যাক্স টার্মকে রিপ্রেজেন্ট করি, এবং তার ভ্যালুটা হচ্ছে 0 হতে হবে। তো প্রথমটার ক্ষেত্রে আমি আমার ইনপুটগুলো হচ্ছে তিনটেই 0। দ্যাট মিনস আমি যদি 0 or 0 or 0 করি তাহলে আমাদের রেজাল্টটা 0 পাবো। 2 নম্বরের ক্ষেত্রে আমাদের 0 or 0, এখানে z যেহেতু 1 সেহেতু আমরা z বার নিলে আমরা 0 পাবো। সেজন্য আমরা x or y or z বার আমরা 2 নম্বরের ম্যাক্স টার্ম লিখতে পারি। এভাবে করে একদম শেষের পজিশন যেটা, সেটার ম্যাক্স টার্ম আমরা লিখতে পারি x বার or y বার or z বার। ওকে, এভাবে আমরা মিন টার্ম এবং ম্যাক্স টার্মকে রিপ্রেজেন্ট করে থাকি প্রত্যেকটা পজিশনের জন্য। তাদের ইউজগুলো কেমন হবে? যেমন ধরেন
একটা ফাংশন আপনাদের দুটো ফাংশন নিয়ে আমরা ডিল করি। একটা ফাংশন হচ্ছে f1 এবং f2। f1 ফাংশনের ক্ষেত্রে ট্রুথ টেবিল দেওয়া আছে, তার ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই জেড এবং ট্রুথ টেবিল দেওয়া হচ্ছে এটা এটা হচ্ছে ফাংশনের ট্রুথ টেবিল। দ্যাট মিনস যখন 0 0 0 তখন আউটপুট হচ্ছে 0, যখন 0 0 1 আউটপুট হচ্ছে 1। এভাবে করে আমাদের এই কম্বিনেশনটা f1 এর ক্ষেত্রে আউটপুট এবং ইনপুটের রিপ্রেজেন্টেশন। তো f1 এর ক্ষেত্রে যদি আমরা লাইক ইন টার্মস অফ মিন টার্ম আমি ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে মিন টার্মের ক্ষেত্রে আমাদের কি জানি, আমাদের মিন টার্মের ক্ষেত্রে আমাদের ভ্যালুটা যেন 1 হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ভ্যালুটা 0। সো মিন টার্মের ক্ষেত্রে আমাদের যেই ভ্যালুগুলো হচ্ছে 0 সেগুলো আমরা নিব না, যেই ভ্যালুগুলো হচ্ছে 1 সেগুলো হচ্ছে আমরা নিব। তো আমরা f1টাকে হচ্ছে সাম অফ প্রোডাক্ট আকারে লিখতে পারি। দ্যাট মিনস যেখানে যেখানে লাইক ভ্যালুগুলো 1 আছে সেই ভ্যালুগুলো নিব এবং তাকে সাম আকারে রিপ্রেজেন্ট করব। ওকে, বিকজ প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে ইনপুটের প্রোডাক্ট হিসেবে আছে। তো এখানে আমাদের প্রথম যে পজিশনটা হুইচ ইজ এম নট, এখানে ভ্যালিড থাকবে না কারণ এম নট হচ্ছে 0। বাট এম ওয়ানটা এখানে এক্সিস্ট করবে, ভ্যালিড থাকবে, বিকজ এম ওয়ান এর ভ্যালু হচ্ছে 1। সো এম ওয়ান এর জন্য আমি যদি মিন টার্মটা লিখি তাহলে আমাদের হচ্ছে এক্স বার ওয়াই বার জেড হবে। দেখেন f1 এর ক্ষেত্রে এক্স বার ওয়াই বার জেড হচ্ছে প্রথম টার্মটা। 2 নম্বর টার্মটা হচ্ছে এক্স ওয়াই বার জেড, তার জন্য আউটপুট হচ্ছে 1। সো এক্স ওয়াই বার জেড 2 নম্বর টার্ম হচ্ছে এক্স ওয়াই বার জেড বার, এটা হচ্ছে 0। এক্স ওয়াই বার জেড বার, এটা হচ্ছে আমাদের f1 এর 2 নম্বর পজিশনের মিন টার্ম। এবং 3 নম্বর মিন টার্ম যেটা 3 নম্বর 1 যেটা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে, or xyz। দেখেন এখানে f1টাকে in terms of mean term represent করা হয়েছে, যেখানে আমাদের এই ভ্যালুগুলো আমাদের 1। দ্যাট মিনস আমার f1টা 1 পাবো যদি এটা 1 অথবা এটা 1 অথবা এটা 1 হয়। দেখেন f1টা 1 পাবো যদি এটা 1 হয় অথবা এটা 1 হয় অথবা এটা 1 হয়। সো এই রিপ্রেজেন্টেশনটাকে, এই প্রোডাক্টগুলোকে অ্যাড করে, দ্যাট মিনস যেই রিপ্রেজেন্ট করা হয় তাকে আমরা বলি সাম অফ মিন টার্মস বা সাম অফ প্রোডাক্ট। বিকজ মিন টার্ম হচ্ছে প্রোডাক্টকে এক্সপ্লেন করছে বা প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করছে, এজন্য আমরা এই ধরনের এক্সপ্রেশনকে, যেখানে প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাংশনগুলো হচ্ছে প্রোডাক্ট আকারে আছে এবং ওভারঅল ফাংশনটা হচ্ছে প্রোডাক্টের সাম আকারে আছে, তাদেরকে আমরা সাম অফ প্রোডাক্ট রিপ্রেজেন্টেশন বলি। এবং f2 এর ক্ষেত্রে সাম অফ প্রোডাক্ট হচ্ছে, f2 এর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক্স বার ওয়াই জেড টা 1, তারপর হচ্ছে এক্স ওয়াই বার জেড 1, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড বার 1, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড। এই দেখেন f2 এর ক্ষেত্রে মিন টার্মের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এখন f1 এবং f2 এর যদি ম্যাক্স টার্ম রিপ্রেজেন্টেশন আমরা লিখতে চাই তাহলে দেখা যাবে কি, আমরা যে ভ্যালুগুলো হচ্ছে 0 সেগুলোর হচ্ছে আমরা কি বলে টার্মগুলো নিব। সো ম্যাক্স টার্ম হচ্ছে এই জিরোটা নিব, এই জিরোটা নিব, এই জিরোটা নিব, এই যতগুলো জিরো আছে সেগুলো হচ্ছে প্রোডাক্ট আকারে লিখব। যেমন ধরেন এটার ক্ষেত্রে আমাদের ম্যাক্স টার্ম হচ্ছে এক্স অর ওয়াই অর জেড। দেখেন এক্স অর ওয়াই অর জেড প্রথম ম্যাক্স টার্ম। তারপর এটা এন্ড হচ্ছে ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রোডাক্ট অফ সাম, দ্যাট মিনস সামের প্রোডাক্টগুলো লিখবো। তো প্রথম সামটা পেয়েছি এক্স অর ওয়াই অর জেড, এক্স অর ওয়াই অর জেড প্রথম সাম, সেটা প্রোডাক্ট হিসেবে থাকবে কার, এটার। এখানের ম্যাক্স টার্মটা হচ্ছে এক্স অর ওয়াই বার অর জেড। দেখেন এক্স অর ওয়াই বার অর জেড ইনটু প্রোডাক্ট হিসেবে থাকবে এই টার্মটার, এটা হচ্ছে এক্স এক্স অর ওয়াই বার অর জেড বার। দেখেন এক্স অর ওয়াই বার অর জেড বার ইনটু তারপরের ভ্যালুটা হচ্ছে এটা, হুইচ ইজ এক্স অর ওয়াই বার, সরি এক্স বার অর ওয়াই
এক্স বার অর ওয়াই অর জেড বার। তারপর একটা হচ্ছে এক্স বার অর ওয়াই অর জেড বার। তাহলে এটার পর হচ্ছে আমাদের এই মিন টার্মটা নিতে হবে, হুইচ ইজ এক্স বার অর ওয়াই বার অর জেড। তারপর এটা হচ্ছে এক্স বার অর ওয়াই বার অর জেড। এইভাবে করে হচ্ছে আমরা পলস হুইচ ইজ প্রোডাক্ট অফ সামকে রিপ্রেজেন্ট করতে পারি F1 এর ক্ষেত্রে। সো F1 এর আমরা দুটো রিপ্রেজেন্টেশন আজকে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে একটা সাম অফ প্রোডাক্ট আকারে, যেখানে আমরা মিন টার্মগুলোকে ইউজ করেছি, এবং প্রোডাক্ট অফ সাম আকারে, যেখানে আমরা ম্যাক্স টার্ম হিসেবে রিপ্রেজেন্ট করছি। এগুলো হচ্ছে ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্টেশন, এবং তার সংক্ষিপ্ত আরেকটি রিপ্রেজেন্টেশন হচ্ছে আমাদের সামেশন অথবা পাই ইউজ করে। আমরা সামেশন ইউজ করে মিন টার্মগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন ধরেন এই ক্যাপিটাল এফ ফাংশনটাকে হচ্ছে সাম অফ 1 3 5 6 7 এভাবে রিপ্রেজেন্ট করেছে। এটার মানে হচ্ছে এফ ফাংশনের 1 4 5 6 এবং 7 পজিশনগুলো হাই। দ্যাট মিনস এই মিন টার্মগুলোর সাম আকারে এফটা আছে। যেমন ধরেন এখানে ওয়ান ওয়ান হচ্ছে প্রথম মিন টার্ম হুইচ ইজ এম ওয়ানটা আমরা দেখতে পাই। যদি ধরেন ফর এক্সাম্পল এখানে এ বি সি আছে, তাহলে এম ওয়ানটা হচ্ছে এটা হবে হুইচ ইজ এ বার বি বার সি। দেখেন কোথায় গেল, এবার বিবার সি। তারপর 4 নম্বর পজিশনটা হাই। 4 নম্বর পজিশন হচ্ছে এটা যদি 0 1 2 3 4, দ্যাট মিনস 4 নম্বর পজিশন হচ্ছে এটা, যেটা যেখানে হচ্ছে ইনপুট এ বিবার, সরি আমরা কি করছি, আমরা সাম অফ প্রোডাক্ট নিচ্ছি। দ্যাট মিনস এ বিবার সি বার। তারপর ভ্যালুটা হবে এ বি বার সি বার। এভাবে করে এটা 4 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে এ বি বার সি। আপনারা M5 এর ভ্যালুটা দেখে নেবেন। M5 এর মিন টার্ম হচ্ছে এ বি বার সি। ওর 6 নাম্বারটাও হচ্ছে হাই বলছে, দ্যাট মিনস এ বি সি বার, এবং 7 এ বি সি। তো এভাবে করে এই সাম ব্র্যাকেট দিয়ে নাম্বার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সাম অফ প্রোডাক্টকে। এটা একটা সাম অফ প্রোডাক্টের রিপ্রেজেন্টেশন হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন এরকম হতে পারে। এবং সাম অফ সরি প্রোডাক্ট অফ সাম যেটা হুইচ ইজ পোজের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে পাই দিয়ে আমরা করি। দ্যাট মিনস কোন একটা ফাংশন কে যদি এফ ইকুয়ালস টু পাই 0 2 4 5 যদি থাকে, দ্যাট মিনস আমরা এই ক্যাপিটাল M0, ক্যাপিটাল M2, ক্যাপিটাল M4, ক্যাপিটাল M5 এই হচ্ছে সামগুলো নিব। দ্যাট মিনস এখানে ক্যাপিটাল M0 হচ্ছে এক্স অর ওয়াই অর জেড। আপনারা একদম শুরুতে যে চার্টটা দিয়েছিলাম সেখানে দেখতে পাবেন, হুইচ ইজ এখানে ক্যাপিটাল M0 কোনটা, এটা ক্যাপিটাল এম, তারপর কোনটা ছিল 0 2 4 5। দ্যাট মিনস আমাদের এখানে 0, দ্যাট মিনস এটা নিব, ইন্টু 2 এটা নিব, ইন্টু 4 এটা নিব, এটা 4 নিব, এবং 5 এটা নিব। দ্যাট মিনস এই ওই ফাংশনটার জন্য এই ভ্যালুগুলো হচ্ছে 0 ছিল, তার জন্য আমাদের ফাংশনটা, এবং এই 0 বাদে বাকি যা থাকবে সেগুলো হচ্ছে 1 থাকবে। এই মিন টার্ম কিংবা ম্যাক্স টার্ম ফাংশন বা সাম অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট অফ সামের এ ধরনের রিপ্রেজেন্টেশন থেকে কিন্তু আমরা ট্রুথ টেবিলের অন্য সিনারিও দেখতে পাই। যেমন ধরেন এখানে দেয়া আছে f equals to pi of 0 2 4 5। দ্যাট মিনস এখানে 0 2 4 5 পজিশনগুলো হচ্ছে 0 থাকবে। বাকি যে পজিশন, যেমন এখানে আছে 1 আছে, 3 আছে, 6 7 আছে, এই পজিশনগুলো 1 হবে। ওকে, সো এটার জন্য যদি আমি সাম অফ প্রোডাক্ট লিখতে চাই হুইচ ইজ সপ, তাহলে এই সপ ইকুয়েশন হবে আমরা এই সাইনটা দিব, সামেশনের সাইনটা দিব, which is this one, summation first bracket
সামেশন ফার্স্ট ব্র্যাকেট 1 3 6 7, এটা হবে এই ফাংশনের ক্ষেত্রে সপের ইকুয়েশন এবং পজের ইকুয়েশন হচ্ছে এটা। সো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে জেনারেল রিপ্রেজেন্টেশন বা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন অফ অফ এনি ফাংশন ইন বুলিয়ান এক্সপ্রেশন, এবং তার মধ্যে থেকে আমরা কি শিখতে পারলাম, কিভাবে সাম অফ প্রোডাক্ট লিখতে হয়, কিভাবে প্রোডাক্ট অফ সাম লিখতে হয়, মিন টার্ম কি জিনিস এবং নেক্সট টার্ম কি জিনিস। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন।